সংখ্যালঘুরা কি শান্তিতে কুরবানিটাও দিতে পারবে না? আপনাদের ডিসপ্লেতে একটি ভিডিও চলছে, লক্ষ্য করে দেখুন। কিছু মানুষ তারা কোলে করে শুয়ার নিয়ে দৌড়ুচ্ছে। এটা হলো মহারাষ্ট্রের ভিডিও। যেই এলাকায় মুসলমানদের বসবাস, মুসলমানেরা কুরবানি দেবে, তাদের একটা বড় উৎসব, তারা ছাগল কুরবানি দেবে। যেই জায়গায় ছাগল রাখা আছে, হিন্দু সংগঠনের কিছু ব্যক্তি সেখানে শুয়ার নিয়ে পৌঁছে যায়, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। প্রশ্ন হলো, এই গণতান্ত্রিক দেশে মুসলমানেরা কি ধর্মীয় উৎসব করতে পারবে না? এইভাবে কি একটা ধর্মের কাছে গিয়ে, একটা ধর্মের মানুষের কাছে গিয়ে তাদেরকে উত্তপ্ত করে, গরম করে আর একটা ধর্মের কি কোনো লাভ হতে পারে? আমার জানা নেই, কারণ এটা হতে পারে না। কোনো ধর্ম অত্যাচার শিখায় না। ইসলাম ধর্মের কিছু ব্যক্তি যদি হিন্দু ধর্মের কিছু ব্যক্তির কাছে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়ে সেখানে যদি তাদেরকে বিরক্ত করে, উত্তপ্ত করে, সঙ্গে সঙ্গে এটা ভেবে নিতে হবে যে ইসলাম ধর্মের সঙ্গে এই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এ নিজের মতো করে ইসলাম ধর্মকে অপমান করার জন্য এই ধরনের মানুষকে বিরক্ত করছে, উত্তপ্ত করছে। তেমন হিন্দু ধর্মে এটা বলা নেই যে তুমি ধর্মীয় স্লোগান দিয়ে কোনো একটা ধর্মের মানুষের কাছে গিয়ে তাদেরকে বিরক্ত করো, তাদেরকে হয়রানি করো। মহারাষ্ট্রের এই ভিডিও এখন তোলপাড়, ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। একাধিক প্রশ্ন, তর্ক বিতর্ক শুরু হয়েছে। মানুষ বলছে যে দেশের সংখ্যালঘু যারা, তারা কি নিজেদের ধর্মটুকুও ঠিকভাবে পালন করতে পারবে না? দর্শক, আপনারা কি বলছেন? অবশ্যই কমেন্ট করুন।